জুন সন্ধ্যা 7:30 নাগাদ এক ছাত্রীকে অভিযুক্ত 3 যুবক মিলে এই কলেজের, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সাউথ ক্যালকাটা ল কলেজ, ঠিক এই কলেজ ক্যাম্পাসের মধ্যে একটি ঘরে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার উপরে চলে শারীরিক অকথ্য নির্যাতন। এবং এই নির্যাতনের পরেই প্রায় 10:50 পর্যন্ত এই ঘটনাটি ঘটে এবং তারপর খানিকটা অসুস্থ হয়ে পড়েন ওই অভিযোগকারী ছাত্রী এবং তারপর লিখিত অভিযোগ দায়ের হয় কসবা থানায়। তদন্ত শুরু করে পুলিশ। 26 তারিখ অর্থাৎ ঘটনা ঘটার ঠিক একদিন পর কলকাতার তালতলা এলাকা থেকে আটক করা হয় 2 অভিযুক্তকে এবং তারপর আর এক অভিযুক্তকেও আটক করে পুলিশ। ইতিমধ্যে তাদের আদালতে তোলা হয়। আদালতের তরফ থেকে ইতিমধ্যেই মাননীয় বিচারক তাদেরকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আমার যে নাইট গার্ড আছে উনি সকাল 7টা 7:30টার আগে যখন আমাকে বলেন যে এরকম বলেছে কলেজকে জানানো হয়েছে, তো আমরা দরজাটা খোলার পর 2টো রুম সিল হয়েছে। এরপরে বেলার দিকে পুলিশ আমাকে ফোন করে জানালো। আপনারা জানেন আমি গভর্নমেন্ট এফিলিয়েটেড কলেজ, গভর্নমেন্ট এফিলিয়েটেড কলেজ। হ্যাঁ, আমার এখন পর্যন্ত আমি ভাইস প্রিন্সিপাল, সেই কারণে আমার একটা জিবির কাছে ইনফর্ম দেওয়া, এই যে এখনো জয়েন্ট ডিটিআই ম্যাডামের ফোন 7:30 থেকে একটা কেউ উনি কি আপনাদের কলেজের স্টাফ? হ্যাঁ, উনি আমাদের কলেজে পিওরলি টেম্পোরারি, এই পিওরলি টেম্পোরারি জিবির ডাইরেকশনে একটা স্টাফ হিসেবে আছেন। কতদিন আগে? আরো 2 জন আছেন। মাসে আরে একটা কথা বলছেন তো, কে করছো কেন? মনোজিৎ মিস্ত্রি তো আপনার কলেজের স্টাফ? আমার কলেজের স্টাফ মানে পিওরলি টেম্পোরারি জিবির ডাইরেকশনে জিবি করে তাকে এখানে কতদিন আগে? 45 দিন করে করে তাকে রাখা হয়। এবং কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তিনি? আমাদের তো পেপারটা দেখতে দিন। তাও কতদিন হতে পারে? 1 মাস, 2 মাস, 4 মাস? তারও বেশি। ম্যাডাম এই 45 দিন হবে। আর উনি কি তৃণমূল ছাত্র পরিষদের? আমি দেখুন এইসব যেদিন এই অ্যাপয়েন্টমেন্টগুলো হয় সেদিন জিবির মাধ্যমে হয়। উনি একটা প্রাক্তন ছাত্র হিসেবে তার লয়ের ডিগ্রি ছিল, সে দিয়েছে। তার সঙ্গে যাদের দুজনের রোলটা কি ছিল? কাজটা কি? ও অফিসের কাজ করতে, মানে অফিসের মানে খাতাপত্র এইসব টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, সিভিক ডাইরেকশন আমার রেজোলিউশন আছে। ম্যাডাম একটা কথা শুনুন, আমাকে একটু কলেজে ঢুকে আমাকে জয়েন চিঠিটা করতে দিন। আমি এখনো অফিসিয়ালি কিছু করতে পারিনি। আপনি জানেন নিরাপত্তা নিয়ে কি করছে? ম্যাডাম নিরাপত্তা নিয়ে তো এটা তো একজন ভাইস প্রিন্সিপালের ব্যর্থতা। এখন কলেজে আমি সকালবেলা ভাইস প্রিন্সিপাল জিবি প্রেসিডেন্টের বাড়িতে যাই। উনি বলেছেন সোমবার দিন এসে ড্রাস্টিক স্টেপ নেবে। এবার আমি তো একটা অ্যাফিলিয়েটেড কলেজ, আমি তো একলা ব্যবস্থা নিতে পারবো না বলুন। কিন্তু যা ব্যবস্থা, যা আইনত তাই হবে। যত আপন, যত ছাত্র যা থাকুক, সে যদি নিজেও থাকে কি হয়েছে কথা হচ্ছে এই ঘটনায় যদি সত্যি হয় তবে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এই দাবি আমরা করি। আর রইল তৃণমূল ছাত্র পরিষদ, যার নাম আমি শুনছি, যদি সে হয়, সে কোনো এককালে তৃণমূল ছাত্র পরিষদ করতো, সালটা 2020-21 সাল। তারপর থেকে সে কোনো পদে নেই এবং আজকের দিনেও তার সঙ্গে একটা কলেজের স্টাফ, এবং যেই কলেজের ঘটনা সেই কলেজের স্টাফ। তো একজন সে যে কলেজের স্টাফ হয়, তবে সেই ঘটনার দায়িত্ব তো তৃণমূল ছাত্র পরিষদে চলে আসতে পারে না। তবে যে বা যারা করুক, আমি মনে করি এটায় যেই দোষী বা যারা দোষী তাদের আমাদের সবচেয়ে আগে দাবি থাকবে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি। যদি কোথাও হয়ে থাকে, আমি ঘটনার সম্বন্ধে এখনো ওয়াকিবল না, নিঃসন্দেহে অন্যায় করা হয়েছে। কারা করেছে, যে করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। বারবার আমি এক কথাই বলছি যে এই সমস্ত ক্রিমিনালিটি, রেপ, মলেস্টেশন, এটা কারা করে? কিছু পুরুষ করে। তা মহিলাদের লড়াইটা কাদের বিরুদ্ধে? যারা এই পারভার্টেড টাইপের পুরুষ, তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত। রাত জাগো, দিন জাগো, নিরাপত্তা কি আছে? সব জায়গায় তো একই অবস্থা।
পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। বেপরোয়া হয়েছে, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার দেখুন কি করছে গিয়ে ওখানে। কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে। লোক তো নেই দিঘায়, জামা খুলিয়ে পড়ছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা এই শুনতে কাপ করছি এবং খুব বড় জিনিস হবে।